হ্যালো এভরিওয়ান। সো ফাইনালি F1 এম এবং J1 স্টুডেন্টদের জন্য একটা গুড নিউজ। সো একটু আগে CNN এর মাধ্যমে জানলাম যে ইউএস এম্বাসি যে ভিসা অ্যাপ্লিকেশন পজ করছিল এটা রিজিউম করবে খুবই সুন, প্রবাবলি নেক্সট বিজনেস ডেজ থেকেই। এবং সকল ইউএস এম্বাসিকে অলরেডি ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে যে তারা যাতে ভিসা অ্যাপ্লিকেশন রিজিউম করে। CNN যে নিউজটা করছে সেখানে কিছু কি পয়েন্টস আছে, সেই কি পয়েন্টসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট যারা নতুন ভিসা অ্যাপ্লিকেশন করবেন। সো তাদের জন্য আমি পয়েন্টগুলো একটু সামারাইজ করতেছি। সো CNN যে নিউজটা করছে এই নিউজের সামারিটা আমি বলতেছি এবং আই থিঙ্ক এখানে প্রত্যেকটা পয়েন্টে খুবই ইম্পর্ট্যান্ট। সো যারা নতুন ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা করার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আসলে এই সামারিগুলো জেনে তারপরে হচ্ছে DS-160 ফিল আপ করার সময় আপনার সব ইনফরমেশন দেওয়া উচিত। সো নাম্বার 1 যে তারা উল্লেখ করছে সেটা হলো যে নতুন এম্বাসিগুলা আপনার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স, স্পেশালি যে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রেজেন্সটাকে খুব স্ক্রিনিং করবে। স্ক্রিনিং করে তারা কী দেখবে যে কোনো হোস্টাইল অ্যাটিটিউড আছে কিনা আপনার আমেরিকার প্রতি। সো হোস্টাইল অ্যাটিটিউড যেটা ইনক্লুড করে যে তাদের কালচারের প্রতি কোনো ধরনের হোস্টাইল অ্যাটিটিউড আছে কিনা, অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন ওর তাদের ফাউন্ডিং প্রিন্সিপালস। সো এই কয়েকটা জিনিস উল্লেখ করছে এই নিউজে। সেকেন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মাস্ট মেক দেয়ার অনলাইন প্রেজেন্স পাবলিক। সো বেসিক্যালি আপনার যে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এটা যদি পাবলিক না থাকে তাইলে ওটাকে পাবলিক করতে হবে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল যারা লক করে বিভিন্ন পোস্ট দেন বা কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটাকে পাবলিক করে দিতে হবে। যে আপনি যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলটা আপনি DS-160-তে দিবেন ওই হ্যান্ডেলটা যাতে পাবলিক থাকে, যাতে হচ্ছে যে এনিওয়ান ক্যান সি যে আপনি কি পোস্ট দিয়েছেন বা কি কমেন্ট করছেন আর ওয়ারএভার প্রত্যেকটা জিনিস। এবং যদি আপনি পাবলিক না করেন দ্যাট মিনস আপনি কোনো ইনফরমেশন হাইড করতেছেন, হুইচ কুড বি ভেরি ব্যাড ফর ইয়ার অ্যাপ্লিকেশন। সো কিপ ইন মাইন্ড যে যারা অলরেডি ভিসা অ্যাপ্লিকেশন করে যারা অলরেডি DS-160 ফিল আপ করে ফেলছেন তাদেরকে প্রবাবলি ফিল আপ করতে হবে না, কিন্তু আপনার জাস্ট প্রোফাইলটা করে ফেলবেন, প্রোফাইলটা পাবলিক করে দেবেন, দ্যাটস অল। দেন শুধুমাত্র হোস্টাইল অ্যাটিটিউড না, এবং আপনি কোনো মিস ইনফরমেশন স্প্রেড করতেছে কিনা, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। সো আপনি ফেসবুকে শুধুমাত্র আমেরিকান ইন্টারেস্ট বা হচ্ছে যে আপনার আমেরিকার প্রতি হোস্টাইল অ্যাটিটিউড না থাকলেও এমন কোনো ইনফরমেশন যদি আপনি শেয়ার করেন যেটা মিস ইনফরমেশন, সো এটাও আপনি একটু চেক করবেন যে এমন কোনো মিস ইনফরমেশন আছে কিনা যেটা আপনি স্প্রেড করতেছেন। অথবা যারা ফিউচারে ভিসা অ্যাপ্লিকেশন করবেন তো তারা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এমন কোনো মিস ইনফরমেশন আপনি শেয়ার করতেছেন কিনা। এরপরে তারা আরও উল্লেখ করছে যে ওইখানে যদি এমন কোনো নেগেটিভ ইনফরমেশন পায় যেটা আসলে আপনার আমেরিকার প্রতি হোস্টাইল কোনো অ্যাটিটিউড না, অথবা তাদের ইন্টারেস্টের সাথে যায় না, এরকম কোনো কিছু না, স্টিল যদি তারা মনে করে এটা কোনো নেগেটিভ ইনফরমেশন এবং এটা যদি তখন হচ্ছে ভিসা অফিসার ওটা জাজ করতে পারবে। সো ভিসা অফিসার জাজ করে যদি মনে করে যে এই যে ইনফরমেশনটা আপনি স্প্রেড করছেন বা এই ইনফরমেশনটা যে আপনার সোশ্যাল মিডিয়াতে আছে, সো এইটার কারণে হয়তো আপনার অ্যাক্টিভিজমের একটা অ্যাটিটিউড পাওয়া যেতে পারে, এবং এটা আসলে ইন ফিউচার এমন কোনো অ্যাক্টিভিটির সাথে আপনি ইনভলভ হবেন কিনা এই ধরনের একটা প্রেডিক্ট করা। সো ভিসা অফিসার জাজ করবে এই সিচুয়েশনটা। সো যদিও এমন কোনো ইনফরমেশন থাকে যেটা আপনার যেটা খুবই ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি না, স্টিল নেগেটিভ, এবং এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে ভিসা অফিসারের উপর জাজ করে সে কীভাবে এই জিনিসটা জাজ করতেছে। সো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভিসা অফিসারের উপর অনেকটাই ডিপেন্ড করে বলা যায়। এখন ভিসা অফিসার কীভাবে একটা জিনিস, যে কোনো একটা পজিটিভ জিনিস ভিসা অফিসার হয়তো নেগেটিভলি দেখতে পারে, জেনারেলি ওরা করে না, ওরা খুবই ইম্পার্শিয়াল থাকার চেষ্টা করে, কিন্তু স্টিল
যেহেতু তার জাজমেন্টের উপর ডিপেন্ড করে। সো ভিসা অফিসার কিভাবে একটা পজিটিভ জিনিসকে বা নেগেটিভ জিনিসকে কিভাবে জাজ করবে অথবা একটা পজিটিভ জিনিসকে কীভাবে জাজ করবে, ওটা এন্টায়ারলি ডিপেন্ড করে ভিসা অফিসারের উপর। সো ভিসা অফিসারের উপর অনেকটাই আপনার ভিসা অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন এই জিনিসটা ডিপেন্ড করে। আরেকটা পয়েন্ট উল্লেখ করছে যে শুধুমাত্র নতুন যারা ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন তাদেরকেই যে শুধুমাত্র তাদের অনলাইন প্রেজেন্স যে জাজ করবে ব্যাপারটা এরকম না কিন্তু। সো যারা ইউএসএতে আসেন অলরেডি এবং বাংলাদেশে হয়তো ভিসা রিনিউ করতে গেছেন বা হচ্ছে যে আবার নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন করতেছেন, সো তারা যখন আবার নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন করবেন তখন আবার তাদেরকে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন চাইবে, তখন আবার তাদের অ্যাক্টিভিটিও ওইখানে করবে, জাজ করবে। সো বেসিক্যালি বোথ রিটার্নিং স্টুডেন্ট এবং যারা নিউ অ্যাপ্লিকেন্ট বোথ রিটার্নিং স্টুডেন্ট অথবা যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন সবার ক্ষেত্রে এই রুলসগুলো প্রযোজ্য হবে আর কি। এম্বাসি ভিসা রিজিউম করবে, বাট আপনি এক্সপেক্ট করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশন একটু স্লো থাকবে, যেহেতু তাদের অনেক ভেটিং প্রসেস আছে এবং আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখতে হবে, চেক করতে হবে। সো একটু কম্পারেটিভলি স্লোয়ার দেন বিফোর। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি। সো এই টোটাল জিনিসটাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন পলিসি। সো জানি না কতদিন এই পলিসি থাকবে। সো যারা নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন তাদের জন্য বেস্ট অফ লাক। আর সবাই যে কোনো ইনফরমেশন অযথা কোনো ইনফরমেশন ফেসবুকে পোস্ট করার দরকার নাই। আপনি যদি সত্যিটা না জানেন, মিস ইনফরমেশন স্প্রেড করার দরকার নাই। বা আমেরিকার প্রতি আপনি যদি আমেরিকা আসার ইচ্ছা থাকে তাহলে এমন কোনো ইনফরমেশন ফেসবুকে পোস্ট করার দরকার নাই যেটা পলিটিক্যাল অথবা যেটা আমেরিকার ইন্টারেস্টের সাথে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করে। এই ধরনের ইনফরমেশন স্প্রেড করার দরকার নেই। যদি আপনার কোনো কোয়েরি থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সারগুলো দেওয়ার। আমি ইউএসের এডুকেশন নিয়ে কিছু ভিডিও বানাবো যেটা আসলে স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আপনি যদি ইউএসের এডুকেশন নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনি উপকৃত হবেন। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।